ধান গাছ নাকি এগুলো? হ্যাঁ হ্যাঁ ধান। এ ধান তো অনেক চাষ করছেন। হ্যাঁ কলমাকান্দার ধান গাছ এটা কি পাওয়ার এটা? যার জন্য আসলে চিটা হয় ঠিক আছে, এটা রিচাং ঝর্ণা। রিচাং ঝর্ণা। ধানের জাত কি এটা? ধানের জাত হইছে, এটা হইছে বিন্নি ধান। ঠিক আছে, আর এটা ধানের একটা লোকাল জাত, এটা শুধু পাহাড়ে চাষ করা হয়। ঠিক আছে, এটা ইন্ডিয়ান একটা জাত। একই জাত? হ্যাঁ, না একই জাত না, এটা বিন্নি ধান আর এটা পাহাড়ি একটা জাত। এটা কিন্তু পুরাই কোনো প্রকার পানি নাই। ঠিক আছে, কোনো প্রকার পানি নাই। এই পাহাড়ি ডালু অবস্থা দেখেন, এই ডালু এটা এত স্বাদ। আর এই দেখেন, এই যে এইদের ফাঁকে দেখেন কি করে, এইগুলা কিন্তু জুমের ধান। ঠিক আছে, এখানে আপনার হ্যাঁ একসাথে অনেকগুলা ফসল কিন্তু। এখানে এই যে ভুট্টা আছে, নিচে মারফা আছে, নিচে মারফা। মারফা খাইছেন কি কোনো সময়? না, মারফাও চিনেন না মনে হয়। মারফা চিনেন না? আমি নামই শুনি নাই। আমি এখানে এটা শসার মতো, কিন্তু শসা তো আপনার লম্বা হয় বা গুল, এটা গুল জাতীয়। এটা গুল জাতীয়, এটা কাঁচাই খাওয়া হয়। কাঁচা শালগমের মতো। না না না, কুমড়ার মতো। কুমড়ার মতো। হ্যাঁ কুমড়ার মতো হচ্ছে। ধন্যবাদ। দাদা যদি চেষ্টা করে। আমরা এই মুহূর্তে আছি রিসাং ঝর্ণাতে। আপনি যদি বলেন এই যে দেখেন, এক মাস সময় লাগবে আপনার আমাদের জুমের বিন্নি ধান। ভিডিও দেয়। ঠিক আছে, বিন্নি ধান, এবং প্রত্যেকটা সরা কিন্তু অনেক বড় বড়। ঠিক আছে, প্রত্যেকটা সরা অনেক বড় বড়। আমাদের কাছে আসছেন এই বাবু ভাই। ঠিক আছে, ভাবি, তারপরে রনি, এই ভাইয়ের নামটা তো জানি না হলো, রাব্বি ভাই। ঠিক আছে, এই যে ভুট্টা হচ্ছে দেখছেন? হ্যাঁ, ধান কেমন হয়? এটা ধানের জাত বিভিন্ন জাতের আছে। এটা হচ্ছে বেনি। হ্যাঁ, এটা বিনারিটা। এটা ওই গেলো নাকি গেলো নাম। এই ধানগুলো কিন্তু তোমার একদম এই যে ইয়া থাকে, হ্যাঁ। একদম ছোট। হ্যাঁ, ছোট ছোট গুলো গুলো চাল। এটা চাল গুঁড়া গুঁড়া খায়। দাদার পাশে কি এটা? এইটা পাই। আচ্ছা, তো ভাই এই যে আমাদের এটা পাহাড়ি জব। ঠিক আছে, পাহাড়ের মধ্যে জব চাষ করা হয়। পাহাড়ি জব। আমরা ঘুরতে এসে কৃষির অনেক জাতি আমরা জানি না আসলে কি কি আছে। আমি অনেক কিছু দেখেই নি। এটা হচ্ছে জব, সত্যি খুব সুন্দর। এখন ফ্লাওয়ারিং স্টেজে আছে, হয়তো বা পরিপূর্ণ হলে আমরা দেখাইতে পারতাম যে এটা কিভাবে হয় বা কেমন হয়। এটা স্বাদ কিন্তু অনেক, স্বাদ অনেক। এটা ওই যে চাউল আছে এই রিসাং ঝর্ণাতে আর পথে এই স্লো তার লেখা স্বচ্ছ লোক। ওটা দেখেন, এখানে কিন্তু অনেক দেখা সুন্দর দেখা যায়। এদিকে এই রনি ভাই আসো। এই গাড়ি ওইখানে তাক সাইড করে গাড়ি থাকেন, গাড়ি রাখেন ওখানে। হ্যাঁ, সাইড করে রাখেন। পাহাড়ে আসেন, বৃষ্টি স্বাদ নেবেন না। এটা করে এটা হবে কইরেন না। চলে আসলাম পাহাড়ে, তো বৃষ্টি হচ্ছে। এখানে বাইক নিয়ে উপরে ওঠাটা আসলে অনেক দুঃসাধ্য, স্লিপ করে প্রায় সময়। এই বৃষ্টির মাঝে কিন্তু পার্থক্য আছে জানেন? হ্যাঁ, ঝিরি ঝিরি বৃষ্টি। এই বৃষ্টি আর কোথাও পাবেন না। তো এটা তো অন্য জায়গায় মেঘ হয়ে পড়বো। এখন কিন্তু জঙ্গল হয়ে গেছে না? ঠিক আছে, দেখা যায়। এটা আপনি সাজেক হিসেবে চালা দিতে পারবেন এই বৃষ্টির কারণে। আসলেই হ্যাঁ সাজেকের মতো অনেকটা। হ্যাঁ, এখন সম্পূর্ণ বিভাসবো সাজেকের। মেঘ দেখবেন এই যে দাদা নিয়ে আসলো একটা সুন্দর স্পটে। তো আমরা একা একা আসলে আসলে বুঝতামই না অনেকগুলো স্পট আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। তো সাজেকের মতো অলমোস্ট 3-4টা প্লেস আমরা পাইছি। তো মিনি সাজেকই বলা যায় এগুলো। হ্যাঁ অবশ্যই, এটা মিনি সাজেক বলা যায়। এই যে চারপাশের ভিউটা দেখেন। সাথে আমাদের পাহাড়িদের জুম চাষ। হ্যাঁ, প্রত্যেকটা পাহাড় কিন্তু সাজানো গোছানো। হ্যাঁ, ওই যে গাছ ছাড়া যে পাহাড়গুলো দেখা যায় ওগুলোতে জুম চাষ করে। সবুজ বর্ণের। সবুজগুলা। এগুলো আমরা যখন আসছিলাম ওই যে তখন এগুলো ছিল না, কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। একটা জায়গায় মনে করেন এখানে কয় শতাংশ জমি হবে? ধরেন 33 শতাংশ। ঠিক আছে, কিন্তু এটা পিট পড়ে না। পিট পড়ে না বুঝতে হবে। মনে করেন এই খারাপ পিটটাও কিন্তু এটার আওতায় পড়ছে। ওই খারাপ পিটটা ওই খারাপ। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। এটা তোমার চতুর্দিকে স্কয়ার করে তারপর ধরা হয়। এই যে চাষগুলো করে তারপর ধরা বা আমি যার কারণে তো পাহাড়ে জমি হ্যাঁ, দিলাম। তিন বেলা একটু এক মিনিট। আর আপনারা তো মনে করেন সবসময় মাছ মাংস এগুলোই খায়, কিন্তু এরা সবসময় মাছ মাংস খায় না। এরা প্রত্যেক দিনে আপনার এই যে মারফা আছে, তারপর বাসকুরুল আছে, তারপর ওই যে আপনার
সিদ্ধ খাবার বেশি পছন্দ করেন না? হ্যাঁ, সিদ্ধ খাবারই বেশি খাই। চাইনিজদের মতো আমিও খাই। চেহারাটা এই জন্য হ্যাঁ, ওটা মনে ভালো খাবার। আমরা মশলা কম খাই। হ্যাঁ। শুধু সিদ্ধ করে জাস্ট ঝাল লবণের একটা ইয়ে বানাই। হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ, একটা হ্যাঁ। ভর্তা মতো বানাই, ওটা দিয়ে মানে এটা দিয়ে খাই। জি, হ্যাঁ ভাই কি কেমন? আরে চারপাশ কেমন অস্থির করলেন? ভাই। স্মার্ট অনেক রুম সুন্দর। বৌদি ভাই, তাই গেলি এই এনে আশেপাশে বৌদি দেখান ডাকতে পুরা। ডাকতে হিন্দু মানুষ আশেপাশে বেশি ভিউটা তো দেখান। চাকমা ত্রিপুরা বেশি এটা লিয়ে এটা দেখান সামনে। বৌদি ডাকতে ডাকতে বৌদি ডাকতেছে এখন দেখেন এই রাস্তাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এই রাস্তায় অনেক গাড়ি চলাচল। সামনে আমরা একটা ঝর্ণাতে যাচ্ছি। কি হয়েছে? কিটা? হ্যাঁ, মাঝে মাঝে বইসা মনটা এখানে ফ্রেশ করে লাই বুঝছেন এই যে এখানে হ্যাঁ। এখানে গিয়ে একটা জায়গা আছে সন্ধ্যার পরে বসলে খালি ঘুম ধরে কোন জায়গায়? ঘুমায় গেছি ঘুমের ছবি উঠাইছি এখন তো আসা হয়নি আমরা, কিন্তু আমি আর ওইখানে এখন আপনাদেরকে দেখাবো। ওইখানে এসে আমরা প্রায় সন্ধ্যাবেলা এসে এখানে খুবই কড়া পাহাড়। খুব নিজের কাছে অনেকটা ভয় হচ্ছে, এত পাহাড় কারা। এ ভাইজান, একটু সাইড দিলে তো হয় না? রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে ওইরকম না, তারপরেও যেহেতু পাহাড়ে রাইড করা হয়নি, তাও আবার ইডের সোলিং করা রাস্তায়, এটা আসলে একটু রোমাঞ্চকর আর একটু ভয়ের কাজ করে, একটু ভয় কাজ করে। সামনে তিনজন, তারা কিন্তু প্লাটিনা বাইক নিয়ে খুব অনায়াসেই যাতায়াত করছেন। আসলে তারা এই রাস্তায় রাইড করে অভ্যস্ত, যার কারণে তাদের কোনো সমস্যাই হয় না। তারা যদি হিসাব করলে তারা বাংলাদেশের 1 নম্বর বাইকার হিসেবেই থাকবে। এখন যাব মাটিরাঙ্গা উপজেলায়। সেখানে আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যেদিকে যাই একটা প্ল্যান ওই জায়গায় বসেই করবো। আমার সামনে একটা ট্রাক আছে, এই ট্রাকটা দেখেন কেমনে যাচ্ছে। আসলে তারা মোটর সাইকেলের চাইতেও আমাদের মতো যারা বাইকার আছে তাদের চাইতেও অনেক বেশি এক্সপার্ট, এবং এই রাস্তায় তাদের জন্য কোনো ব্যাপারই না। আরও মালামাল যদি থাকে তারপরেও
কোনো ব্যাপার না। আমার কিন্তু বাইক এখন স্টার্ট বন্ধ। এই যে আমার সুইচ, হ্যাঁ এই যে আমার সুইচ এখন কিন্তু বন্ধ। আমি এই অবস্থায় যাচ্ছি, এই যে হর্নটা, এই জন্য হর্ন দিতে হচ্ছে। এই যে এখনো যাচ্ছি, এখন হয়তো লাগতে পারে, দেখি কতটুক যায়। এখনো লাগে নাই, এখনো না, এখন পর্যন্ত না, এখনো না। এই যে আমি কিন্তু যাচ্ছি, আমার বাইক বন্ধ, এই যে আমারও বন্ধ, আমার গতি কিন্তু উঠতেছে। এই যে এটা একটু ক্রস করে ফেলি। এই যে এখন বন্ধ, এই যে আমার বাইক যাচ্ছে, নিউট্রাল করে ফেলি। এই যে নিউট্রাল, বাইক নিউট্রাল, আমার সুইচ বন্ধ, আমি যাচ্ছি। এটা কাকড়াচুরি হতে মাটিরাঙ্গা যাওয়ার পথে রাস্তা। হ্যাঁ, তবে বাঘগুলো একটু সাবধানে, এই জায়গায় অনেক গাড়ি থাকে। এখন লাগে কি না দেখি, না লাগবে না, এখনো না, যাচ্ছি। বাহ, এ রবি ফাইন। হ্যাঁ আর সাইডে এখন দেখি কতটুকু ওটা যায়। বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা আছি মাটিরাঙ্গা মন্দির রোড মারমা হোটেলে। আমরা যারা আসছি ঘুরতে, এখন মারমা হোটেলে খেতে বসছি। শুধু এইখানকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে আমরা সেগুলার খেতে এখানে আসা। অনেক ভালো হোটেল ছিল, কিন্তু যদি কেউ এখানের ঐতিহ্যবাহী খাবার খেতে চান অবশ্যই এইসব মারমাজাতে যে হোটেলগুলো আছে এখানে খেতে হবে। কিন্তু আমি আপনাদের খাবারের সাথে পরিচয় করে দিব। এটা হচ্ছে এটা হচ্ছে মুরগি গুদক। মুরগি গুদক এটা হচ্ছে যে বাঁশের ভিতরে যে দিয়ে যেটা রান্না করা হয়, বেম্বু যেটা যাকে আমরা বলি, সেটা হচ্ছে এইটা হচ্ছে এটা বেম্বু চিকেন। আর বাকিটা আমার ভাই উনি পরিচয় করে দিবেন। এটা ঝুমের ভাত। হ্যাঁ, আর এটা হচ্ছে মরিচ ভর্তা, পাহাড়ের মরিচ। এটা হচ্ছে পাহাড়ের মরিচ ভর্তা। এটা মরিচ তো পাহাড়ের মরিচ আর কি, মরিচের নামটা সবার ডাল। এটা আমরা নর্মাল যে ডালটা খাই সেই ডাল। সবজিটা একটু দাদা পরিচয় করে দিই। এটা হচ্ছে সবজি। এখানে আমাদের ওই যে পাহাড়ের যে মারফা যে চাষ হয়, ওই মারফা, আর এই যে বরবটি, পাহাড়ের বরবটি, আর আপনার এই যে কাঁকরোল, আর আপনার আলু, এই যে তারপর পাহাড়ের যে কি যে একটা চাষ হয় না, যে গোল গোল করে যে বৃষ্টি চাল কুমড়া, যেটা হ্যাঁ যেটা গোল জাতীয়, যেটা পাহাড়ের এটা 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 সবজি। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের কি বলে এখানকার নদীর মাছ। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এটা হচ্ছে ঝুম চাষের ভাত, মানে ঝুমের ভাত, ঝুমে ভাত, ঝুমে চালের ভাত। অসম্ভব ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে ঠান্ডা হয়ে গেলে অনেক শক্ত হয়ে যাবে। গরম গরম খেতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার সামনে যে দুজন বাইকার আছে তারা আসলে অনেক ভালো বাইক চালায়, আমি এতটা না। আমার পাহাড়ে রাইড করতে একটু, পাহাড়ে রাইড করা অভ্যস্ত নয়, কখনো রাইড করা হয়নি, এই প্রথম রাইড করছি। তবে পাহাড়ে রাইড করাটা আসলে খুব রিস্কি একটা ব্যাপার। পাহাড়ে এই যে একটা বাঁক নিলাম, আর প্রচুর পরিমাণে বাঁক। উঁচু নিচু না থাকলে তো বাইক আসলে বাইক না, কোনো যানবাহনে উঠবে কেউ নামবে না। উঁচু নিচুটা প্রত্যেকটা যানবাহন, এই যে খুব খারাপ,
কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, এমনিতে ভালোই খারাপ। তবে উপভোগ করার মতো, যারা বাইক দিয়ে ঘুরতে ভালোবাসেন না তারা এই উপভোগটা বুঝবেন না।